নমস্কার বন্ধুরা, আমি তো কলকাতায় বাপের বাড়ি ঘুরতে এসেছি। আপনাদের সঙ্গে আজ শেয়ার করব আমি একটা নতুন ধরনের লতার তুলে দেখাবো এবং রান্না করে দেখাবো। দেখুন, এই যে এটাকে বলে তেলাকুচো গাছ। এই গাছটা তরকারি যেরকম আমরা ডাঁটা বানিয়ে খাই ওরকমই বানিয়ে খেতে হয়। এটা সুগারের পক্ষে ভীষণভাবে উপকারী। বাইরে থেকে নেওয়া তো খুব ভালো করে আস্তে ধুয়ে নেওয়া হবে একবার, আবার কাটার পরে একবার ধুয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, আটা খুব সুন্দর করে দুই বাড়িতে দেখে দেখে তবেই কাটতে হবে, কেন কি এটা তো বাইরে লতারির মতো হয়ে থাকে, কিছু শামুক টামুক কিছু থাকতেই পারে, সেই জন্য আমাদের খুব ভালো করে দেখে দেখে কেটে নিতে হবে। তারপরে আবার ভালো করে ধুতে হবে। প্রত্যেক পাতা আপনি এরকম ভালো করে দেখে নেবেন, তারপরে পাতাগুলো কুচিয়ে নেবেন। বেশ ভালোভাবে কুচিয়ে নিলে মিক্স হয়ে যাবে পাতাগুলো। দিয়ে দিচ্ছি এই যে পটল, লাউ, আলু সব কেটে ছোট ছোট করে ধুয়ে রেখে দিচ্ছি। এগুলো ভেজে এদিকে ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা ফোড়নেরই মাখানটা চচ্চড়ি হবে। এটা ওষুধের মতো তো সুগারের ক্ষেত্রে ভীষণ উপকারী। তরকারি দিলে ভালো লাগে, সেজন্য তরকারিগুলো দিলাম। তরকারিগুলো ভাজা হয়ে গেলে ডাঁটাগুলো দিয়ে দেবো, নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে খেতে হয়ে যাবে।